আর কি দেয় না, কেউ খুঁজো করে না, কেউ কিছু করে না। ওই ছেলেটাই আমার ভবিষ্যৎ আছে। মনে হচ্ছে না অপরাধ করছে, মারছি, গালাগালি বাজে তো দরজার সামনে ডাক দিচ্ছে, আম্মা তুমি ঘরে আছো? আমার বাবা ঘরে আছি। আমার সিজন আইছে, আমি অর্ডার খাই না। ওর ছেলে আম কিনে নিয়ে আসে, নিয়ে আমি খেয়ে দিয়ে কাটছে, আম খাইনি। আমার মনে তুলে দিয়ে গেছে, আম্মা তুমি খাও। দিন গেল খবর নিত তো না, আবার পাইছে খবর নিত, ফোন হচ্ছে, ফোন হরে চাইতো, ফোন ধরতাম, বলছে আম্মা তুমি খাইছো? আম্মা তোমার শরীরে কেমন? আম্মা তোমার ওষুধ আছে? আমার বাবা আছে, তুমি ওষুধ না দেখছে, তাহলে ওষুধ কিনে দিতে না, টেহা অর্ডার দিয়ে যায়। জুলাই গণঅভ্যুত্থানে যাদের সবচেয়ে বেশি ভূমিকা ছিল, যারা নিজের রক্তের বিনিময়ে নতুন বাংলাদেশ এনে দিয়েছিল, সেই নিহত পরিবার এবং সেই আহত পরিবার কেমন আছে, কিভাবে তাদের দিন চলছে, সেটি আজ সরাসরি জানাবো। সরকার কাছে কোনো প্রত্যাশা আছে কিনা, আপনাদের কেউ খোঁজ খবর নিচ্ছে কিনা, সেই বিষয়ে একটু বলবেন। নাম মনোহরণ শহীদ আসাদুল্লার মা। আমি না মনোহরণ আমার ছেলে জুলাইয়ের 19 তারিখে মারা গেছে। তো মনোহরণ উনি আমার বাসায় আসছিল বউ পোলাপান নিয়ে, আমার পাশে বয়ে 2 ঘন্টা বয়ে কথা কইছে। আমার মনোহরণ মাথা সুতাইছে, অনেক কথাবার্তি কইছে। কোয়ানোর পর মনোহরণ সাইডে দিক দিই তা না সাইকেল নিয়ে আসছে, তো বাইর হইতেছে, তখন হের পিছে তো হের পোলা ধরছে, তো কইতাছে যে বাবা তুই আমাকে ধরলি কে? কল আমার 10টা টাকা দিয়ে দাও। বাবা আমি সামনে যাবো, আইতাছে 10টা টাকা দিয়ে দাও। পরে বাড়াইতেছে, আমি কইলাম যে আসাদুল তুই আন কই যাবি? আমি একটু সামনে যাবো। আমার বাবা রাস্তাঘাটের এই অবস্থা ভালো না, তুই যাইস নি। কলে না মা আমি সামনে তো না আইতাছি। দিন গেল খবর নিত তো না, আবার পাইছে খবর নিত, ফোন হচ্ছে, ফোন হরে চাইতো, ফোন ধরতাম, বলছে আম্মা তুমি খাইছো? আম্মা তোমার শরীরে কেমন? আম্মা তোমার ওষুধ আছে? আমার বাবা আছে, তুমি ওষুধ না দেখছে, তাহলে ওষুধ কিনে দিতে না, টেহা অর্ডার দিয়ে যায়। আম্মা ও টেহা অর্ডার দিলাম, তুমি ওষুধ কিনো। মানে ওই ছেলেটা খুব ভালো আছিল, আমার 6টা সন্তান, 6টা তৈরি, ওটাই কিন্তু আমার ছেলে আসছিল। মনে করেন ওর আচার ব্যবহার চলা ফিরে মানে সবচেয়ে আলাদা ছিল। কারোরও কোনোদিন কষ্ট দেয় নাই, কারোরও কোনোদিন ধমক দিয়ে কথা কই নাই। মনে হচ্ছে অপরাধ করছে, মারছি, গালাগালি বাজে তো দরজার সামনে ডাক দিচ্ছে, আম্মা তুমি ঘরে আছো? আমার বাবা ঘরে আছি। একবার কিবা রাগ করছিলাম, ওরা আমের সিজন আইছে, আমি অর্ডার খাই না। ওর ছেলে আম কিনে নিয়ে আসে, নিয়ে আমি খেয়ে দিয়ে কাটছে, আম খাইনি। আমার মনে তুলে দিয়ে গেছে, আম্মা তুমি খাও। আর কেউ দেয় না, কেউ খুঁজো করে না, কেউ কিছু করে না। ওই ছেলেটাই আমার ভবিষ্যৎ আছে, ওই ছেলেটাই আমার সম্পদ আছে। আর কেউ এরকম নেয় না। আমার মনে হয় না যে ছোট ছেলেটা আমাদের খাইতেছে, ওরা রিস্কা চালাই না। আর এবার বউ আছে, পোলাহান আছে, তা মনে হয় কষ্ট হইলেও আমার এখানে খাওয়াইতেছে, পড়াইতেছে। না মনে হয় সরকারের সুযোগ সুবিধা হেন কিছু হোক, কিন্তু জানি না, আমি কোনো কিছুই জানি না। আমার কেউই জানাই না, কেউই জানাই না। যত সুযোগ সুবিধা, যত মানে যোগাযোগ, বইয়ের সাথে আমার সাথে কোনো যোগাযোগ নাই। না বউ গেছে গায়ের বানায় গাজীপুর, আমার সাথে কথাবার্তা সব বন্ধ হয়ে দিচ্ছে। আমার নাতি করেও দেয় না, আমার নাতিনগর সাথে যোগাযোগ করে না, দেখতে পারি না। সরকারের কাছে এত কষ্টের দিন খেতেছে। আমি অসুস্থ, মনে হয় 3000 টাকার ওষুধ নাগে মাসে, আর মনে হয় 3000 টাকার মাসে ওষুধ নাগে
তাও 2 মাস 3 মাস গেলে আবার ডাক্তার দেখান লাগে, ডাক্তার না দেখালে বাঁচি না। তখন ডাক্তার দেখাতে তো মনে করেন অনেকটা খরচ, পরীক্ষা সরীক্ষা ওষুধ পাতি। যে ছোটো ছেলে মধ্যে আছে হেরও কষ্ট হয়ে যায়। সরকারের কাছে আমার একটাই আবেদন, আমি যেন একটু সুযোগ সুবিধা পাই, যেন গর্ভধারিণী বাপ মা জন্মদাতা পিতা যেন সরকারের তা করে খোঁজ খবর না, তা করে লাড়া সুযোগ সুবিধা করে দে। না আমি খুব কষ্টে আছি। সরকারের কাছে একটাই আবেদন, মনে করেন আমি গর্ভধারিণী মা, আমি মনে করেন 20 বছর হয়েছে, তা করে বাবা মারা গেছে ছোটো ছোটো থুয়ে। আমি মানুষের বাড়ি কাজ করি, আমি সন্তানগুলো মানুষ করছি, আর তা করে মুখের খাবার তুলে দিছি। আবার যে সন্তানটা মারা গেছে ওরা হাবিজি পড়াইছে, কিন্তু হাবিজ হইতে পারেনি। এখন মা হিসেবে সরকারের কাছে একটাই দাবি, আমার যেন একটু খোঁজ খবর নেই, আমার যেন একটু সহযোগিতা করে, যেন আমরা চলতে পারি। এটা তো আর পাচ্ছেন না যত কিছু দেখ, 2 বছর হয়ে গেল ছেলের মুখ দিয়ে 2টা বছর ধরে ছেলের মুখ দিয়ে না। ছেলের মুখ দেখে ছেলের মুখের ডাক শুনে নেই, এটাই আমার সবচেয়ে কষ্ট। ডাক শোনেন না আসলে। 2 বছর হয়ে গেছে না, আমার ছেলের মুখের মা ডাক শুনি না। ওই ছেলের মতন কেউ জিগে না যে মা খাইছো, মা শরীরে কেমন, মা ওষুধ আছে না আছে, এইগুলো তো মনে হয় সবসময় মনে হয়।